যে সকল বস্তু খালি চোখে দেখা যায় না তাদের আমরা অণুবীক্ষণিক বলে থাকি। তো যে বস্তু এতটাই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না, তার দৈর্ঘ্য যদি একজন মানুষের উচ্চতার চেয়ে বেশি হয়, তাহলে বিষয়টি কেমন হয়? কি একটু কনফিউজড হয়ে গেলেন? হওয়ারই কথা। অণুবীক্ষণিক বস্তু যদি এত বড় হয়, তাহলে তা ক্ষুদ্র হয় কিভাবে? আপনারা দেখছেন বিজ্ঞানী চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আসুন ভিডিও শুরু করা যাক। ডিএনএ এই শব্দটি আমরা সকলেই শুনেছি, যার পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএকে বংশগতি বিষয়ক জৈব রাসায়নিক উপাদান বলা হয়, যা সকল জীবের মধ্যেই বিদ্যমান। কিছু ভাইরাস রয়েছে যাদের শরীরে ডিএনএর পরিবর্তে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড বিদ্যমান। এদেরকে রেট্রোভাইরাস বলা হয়। এই সকল ভাইরাস হোস্ট দেহে প্রবেশের পর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে আরএনএকে ডিএনএতে রূপান্তরিত করে, যার পরিণতি হোস্ট দেহে স্যাবোটেজ ঘটায়। রেট্রোভাইরাস নিয়ে আপনাদের আগ্রহ থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভবিষ্যতে এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডিএনএ এবং আরএনএর বিল্ডিং ব্লক হচ্ছে নিউক্লিওটাইড, আর এই নিউক্লিওটাইড তিনটি অংশ নিয়ে গঠিত, যার 1 নম্বর একটি পেন্টোজ সুগার, 2 নম্বর একটি ফসফেট মলিকুল এবং 3 নম্বর একটি নাইট্রোজেনাস বেস। নিউক্লিওটাইডের নাইট্রোজেনাস বেস হয় 5 ধরনের: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। আরএনএতে থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে। এর মানে হচ্ছে ডিএনএ হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন এই 4 নিউক্লিওটাইডের পলিমার, এবং আরএনএ হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল নিউক্লিওটাইডের পলিমার। রাইবোজ সুগারের 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপে যদি অক্সিজেন না থাকে, তবে তাকে ডিঅক্সিরাইবোজ বলে। ডিঅক্সি কথাটির অর্থ হচ্ছে অক্সিজেন ব্যতীত, আর এজন্যই ডিঅক্সিরাইবোজ বিশিষ্ট নিউক্লিওটাইড দ্বারা গঠিত পলিমারকে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলে। অপরদিকে রাইবোজ সুগারের 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটি অক্ষত থাকলে তাকে রাইবোজ বলে, আর এই ধরনের রাইবোজ নিউক্লিওটাইড দ্বারা গঠিত পলিমারকে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ডিএনএ নিয়ে। 4 ধরনের নাইট্রোজেনাস বেস সম্বলিত নিউক্লিওটাইডগুলো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে একটার পর একটা যুক্ত হয়ে ডিএনএর স্ট্রাকচার তৈরি করে। আমরা সকলেই জানি প্রাণীদেহ কোষ দ্বারা গঠিত, আর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের যে ক্রোমোজোম রয়েছে তা আসলে ডিএনএর একটি জটিল কম্বিনেশন। আমাদের মানবদেহে 23 জোড়া মানে 46টি ক্রোমোজোম রয়েছে। এই 46টি ক্রোমোজোম জোড়া হিসেবে পাশাপাশি অবস্থান করে। উদাহরণ দিয়ে বলি, আমার শরীরে গ্যামেট কোষ ব্যতীত প্রত্যেকটি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, যার 23টি ক্রোমোজোম এসেছে আমার বাবা থেকে এবং বাকি 23টি ক্রোমোজোম এসেছে আমার মা থেকে। ক্রোমোজোমগুলো আমরা বই বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যেভাবে দেখি, সেটা আসলে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ স্টেজের অবস্থা। ডিএনএ ফাইবার হিস্টোন প্রোটিনের সাহায্যে কুঞ্চিত অবস্থায় নিউক্লিয়াসে অবস্থান করে, যাকে ক্রোমাটিন বলে। 1944 সালে ওয়াসওয়াল্ড এভেরি, কলিন ম্যাকলোয়েড এবং ম্যাকলেন ম্যাকার্টি ডিএনএ একটি জেনেটিক ম্যাটেরিয়াল এই ধারণার প্রস্তাব করেন। 1952 সালে আলফ্রেড হার্শে এবং মার্থা চেজ রেডিও লেভেল ফাজ ভাইরাস দ্বারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। সংক্ষিপ্ত করে বললে, জীবের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি তা জেনারেশন থেকে জেনারেশনে স্থানান্তরিত হয় ডিএনএর মাধ্যমে। এর ধারাবাহিকতায় ওয়াটসন অ্যান্ড ক্রিক এক্স-রে ক্রিস্টালোগ্রাফি টেকনিক ব্যবহার করে 1953 সালে ডিএনএর গঠন আবিষ্কার করেন, যা বংশগতি বিষয়ক গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত করে। সেই জন্য 1962 সালে তাদের এই আবিষ্কারের স্বীকৃতি হিসাবে ওয়াটসন এবং ক্রিকের সাথে মরিস উইলকিন্স সহ এই 3 জনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
একটি কোষের 46টি ক্রোমোজোমের ডিএনএকে আনফোল্ড করলে তার দৈর্ঘ্য হয় 2 মিটার। বাংলাদেশে মানুষের গড় উচ্চতা 1.62 মিটার। যেখানে একটি কোষ খালি চোখে দেখা যায় না, আবার কোষের ভিতর অবস্থিত ডিএনএ যা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, তার দৈর্ঘ্য একজন মানুষের উচ্চতার চেয়েও বেশি। আর একজন মানুষের দেহে মোট কোষ থাকে 37 ট্রিলিয়ন। এই 37 ট্রিলিয়ন সেলের ডিএনএকে একসাথে জোড়া দিলে দৈর্ঘ্য হবে 74 ট্রিলিয়ন মিটার বা 7,400 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 149 মিলিয়ন কিলোমিটার বা 14 কোটি 90 লক্ষ কিলোমিটার। সেই হিসাবে একজন মানুষের দেহের সমস্ত ডিএনএকে যুক্ত করলে যে দূরত্ব হবে তা পৃথিবী এবং সূর্যের দূরত্বের 496 গুণ। ক্ষুদ্র মানেই নগণ্য নয়। সৃষ্টিকর্তার সৃষ্টি সেটা যত ছোটই হোক, আমাদের দেখার ক্ষমতা দিয়ে তাকে বিচার করা যাবে না, তাকে বিচার করতে হবে তার গুরুত্ব দিয়ে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে তথ্যটি অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায়।